প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজকে একটা বিষয় যেটা হলো, আমরা যে হাসপাতালের সব জায়গায় আমরা সংস্কারের কাজ চালায় যাইতেছি। কিন্তু আমরা হাসপাতালগুলায় কেউই নজর দিতেছি না। আমার মনে হয় যে সবার উচিত হাসপাতালগুলো আগে সংস্কার করা। যেখানে প্রতিটা রুগী তার কেউ না কেউ গিয়ে লাইনে গিয়ে সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকে। দিনের পর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে। কিন্তু তারা কেউই সিরিয়াল পাইতেছে না। কারো কাজটাই কারো কেউ আগে ডাক্তার দেখাইতে পারতেছে না। সেটার একটাই কারণ, ওখানে কিছু স্টাফ থাকে। ওরা বলে যে আমরা এটার স্টাফ, ওরা আগে সিরিয়ালটা নিয়ে নেয়। বা যার টাকা আছে সে 50-100 টাকা দিলে ওই স্টাফের কাছে তার কাজটা আগে হয়ে যায়। আর যে দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও তার সিরিয়াল আসে না, না পায় সে সুচিকিৎসা, আমাদের সবার ওই দিকটাতে খেয়াল রাখতে হবে। আমার মনে হয় কি, আগে হাসপাতালগুলো যেখানে জরুরি অবস্থা একটা রোগীর সুচিকিৎসার অভাবে অনেক রোগী মারা যায়। আমার মনে হয় যে এই কাজটা আগে করা উচিত। যে যেখানে আমরা 50-100 টাকার বিনিময়ে একটা রোগী দেখা যায় দিনের পর দিন অসুস্থতায় কাতরাচ্ছে, এই জায়গাটা যদি বন্ধ হয়, আমরা 50-100 টাকার জায়গাটাকে আগে বন্ধ করতে হবে। যার যার জায়গা থেকে আমরা যারাই সরকারি, বেশিরভাগ সরকারি হাসপাতালগুলো এই কাজগুলো হয়। 50 টাকা দেখা দিয়ে দিলেই একটা স্টাফ আগে সিরিয়াল টেনে ফার্স্ট টাইম নিয়ে দিচ্ছে। আপনি দেখবেন রিপোর্টের সময়, মানে আপনার রিপোর্টটা আগে নাই, আপনি 2-3 বার করেও কিন্তু পাইতেছেন না। কিন্তু যে 50 টাকা 100 টাকা দিচ্ছে তার রিপোর্টটা আগে চলে আসছে। আপনি আল্ট্রাসাউন্ড বলেন, এক্স রে, যেখানেই যান আপনারটা আগে নেয়, আপনি 2-3 দিন হওয়ার পরও আপনি পাইতেছেন না সিরিয়ালটা। কিন্তু যে 50 টাকা 100 টাকা দিচ্ছে তার সিরিয়ালটা আগে চলে আসছে। তা এভাবেই প্রতিটা রোগী ভোগান্তির শিকার। আমার মনে হয় কি, এই জায়গাটা আগে সংস্কার করা উচিত। আর আমরা যারাই যে রুগীর পেশেন্ট, মানে রুগীর সাথে যারাই যাই, আমরা যারাই সিরিয়াল ধরি, আমার উচিত সবারই প্রতিবাদ করা। আমি যদি একটা কিছু বলি, তাহলে মনে হয় যে যদি সবাই যদি একত্রে বলি যে সিরিয়াল মেনটেন করে যার যার রুগী দেখান, তাহলে আমার মনে হয় যে এই কাজটা আর কখনোই হবে না। স্টাফ পরিচয়ে কেউ যদি তার সিরিয়ালটা আগে নিতে চায়, আমার মনে হয় তারে ওইখানে আমাদের হস্তক্ষেপ করা উচিত। এই কাজটা যদি সবাই সম্মিলিতভাবে করতে পারি, একজনে বললাম, আরেকজনে কিছুই বললাম না, এর প্রতিবাদ করলাম না, কিন্তু সেই জায়গায় কিছু হবে না। আমরা সবাই প্রতিবাদ করি, যদি করি, আমাদের মনে হয় আমরা সাথে চিকিৎসা খাতে আমরা মনে করেন যে আর কোনো রোগী এভাবে অসুস্থতায় ভুগবে না। সবাই সবার স্বাস্থ্য সেবাটা, মানে সুচিকিৎসাটা পাবে। এই জায়গাটা আমাদের সবার সংস্কার করা উচিত। আমরা রাষ্ট্রের কাজে যেভাবে সবাই মনে করেন সংস্কারের কাজে লেগেছি, এই কাজটাতেও আমাদের সেম সেভাবেই আমাদের আগে স্বাস্থ্য খাতে, চিকিৎসার খাতে আমাদের সবার মনে করেন যে সংস্কার করা উচিত। আর আমার এই ভিডিওটা সবাই শেয়ার করবে। আমার মনে হয় যে যদি এই ভিডিওটা সবার কাছে পৌঁছে দিই, মনে হয় সবাই সবার জায়গা থেকে সচেতন হবে, এবং আমরা স্বাস্থ্য খাতে, চিকিৎসা খাতে আমরা একটা ভালো একটা ফিডব্যাক পাবো। এটা সবার কাছে আমার মানে অনুরোধ, এই ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন। এরকম না যে আমার ভিডিওটা ভাইরাল বা কিছু এরকম কোনো কাজ নিয়ে, উদ্দেশ্য নিয়ে আমি আমার ভিডিওটা তৈরি করিনি। আমার একটাই উদ্দেশ্য, দেশ ভালো থাকুক, সকল জনগণ ভালো থাকুক। তাইলে আমার মনে হয় যে এই ভিডিওটা আমি এর জন্যই করা। আপনারা সবাই ভিডিওটা শেয়ার করবেন বেশি বেশি করে, তাহলে সবাই সচেতন হবে। আমার কোনো ভাই, কোনো আত্মীয়-স্বজন, মা বাবা চিকিৎসার অভাবে মারা যাবে না। আমার মনে হয় এতটুকু, যখন মানুষের হায়াত শেষ হয়ে যাবে সেটা ভিন্ন ধরনের একটা কথা। আর আপনার হায়াত থাকতো, আপনি রোগে মানে আক্রান্ত হয়ে, মানে অসুস্থতায় কাতরাচ্ছেন, এই জায়গা থেকে আমাদের সবাইকে যদি বের হয়ে আসতে হয়, তাহলে আমার মনে হয় যে এই কাজটা করাটাই সঠিক হবে। সবাই সবার জায়গা থেকে হস্তক্ষেপ করুন।